ओम सर्वधर्म स्थापकस्तम सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमामि। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चान्ये वै ये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। শ্রী মায়ের নামে নামাঙ্কিত এই সংঘ থেকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। মানবী দেবী এবং গুরুরূপ অনেক জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা হয়, বিষয়বস্তু অনেক কিছু আমাকে দেখানো হয়েছিল। তার মধ্যে এই বিষয়টা আমার বলবার এই কারণে ইচ্ছা হয়েছিল, তার কারণ হচ্ছে মায়ের একটাই রূপ হয়, সেটা হচ্ছে মাতৃরূপ। আমরা জোর করে তাকে দেবী বানাতে চাই, আমরা জোর করে তাকে গুরু বানাতে চাই। মায়ের একটাই রূপ, সেটা হচ্ছে মাতৃরূপ। ঠাকুরের জীবনে ঘটনার কত ঘন ঘটা আছে। তিনি যে দেবতা, তিনি যে অবতার পুরুষ, তিনি যে এটা কতবার কতভাবে মায়ের আবরণে ঢেকে রেখেছিলেন। আপনারা মায়েরা যারা শীতকালে ক্লোক পরেন দেখেছেন, ক্লোক ওই গলার মধ্যে একটা পড়ার মতো শালের মতো হয়, হাত টাত থাকে না, সারা গায়ের উপর পরে নেওয়া হয়, কিছু দেখা যায় না। মা ঠিক সেই রকম তার মাতৃরূপী মায়া নাম দিয়ে নিজেকে এমন ভাবে ঢেকে রেখেছেন, আমাদের কখনো বুঝতে দেননি তিনি দেবী, আমাদের কখনো বুঝতে দেননি তিনি আমাদের গুরু। অথচ তিনি তার দিব্য সত্তা, তার দৈব সত্তা দিয়ে আমাদের ভেতরের অন্তঃপুরুষকে জাগ্রত করেছেন এবং আমাদের জীবনে অন্ধকার থেকে আমাদের আলোর পথে যাত্রা করিয়েছেন। ঠিক যেরকম ভাবে গুরু আমাদের নিয়ে যান, ঠিক যেভাবে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন। মন্ত্র দীক্ষা দিচ্ছেন, তথাপি তিনি বলছেন সবসময় জানবে ঠাকুর তোমার সব, ঠাকুর তোমার গুরু, ঠাকুর তোমার ইষ্ট, আমি শুধু তোমার মা। এটা হচ্ছে কথা। ঠাকুরের এই মর্তধামে অবতীর্ণ হওয়ার কত ঘটনা, একবারে রাশি রাশি ঘটনা রয়েছে। বাবা গিয়ে গয়াধামে দর্শন করলেন, তিনি আসছেন। মা দর্শন করলেন, চন্দ্রামণি দেবী দর্শন করলেন, শিবের শরীর থেকে জ্যোতি, কল্যাণ স্বরূপ জ্যোতি তার শরীরে এসে মিশছে। তিনি দর্শন করলেন, হাসে ছড়া ঠাকুর তাকে দেখতে এসেছেন। তিনি অনুভব করলেন যখন তিনি গর্ভাবস্থায় আছেন, তিনি যে ঘরে আছেন তার চতুর্দিকটা যেন চন্দনের বনের মতো অপূর্ব সুবাসিত। কখনো দেখছেন তিনি পদ্ম বনের মতো, কখনো তিনি ঘুমিয়ে দর্শন করছেন, তার বুকের ওপর গোপাল হেলে বেড়াচ্ছে, তাকে ধরতে গিয়ে পিছলে যাচ্ছেন। কখনো বা তিনি দেখছেন যে এক বিরাট পুরুষ তার খাটেতে আছেন। আর ঠাকুর জন্মাবার পর কত রকম কি ঘটনা তিনি দেখেছেন। পায়ের ওপর তিনি তেল মাখাচ্ছিলেন, পা ভারী, সন্তান ভারী হওয়াতে তাকে তুলে কুলোতে রেখেছেন। কুলোতে রাখা মাত্র সে কুলো চচ্চর করে ফেটে যেতে থাকলো। তিনি ভয়ে চিৎকার করছেন। ঠাকুর কত ভাবে যে তিনি দেবতা, এসব নানা ছোট্টখাট্ট ঘটনা দিয়ে প্রকাশ করেছিলেন। মায়ের জীবনে কিন্তু এসব কিচ্ছু নেই। আপনারা যতই টেনে তাকে দেবী, তাকে গুরুরূপে টানার চেষ্টা করুন, তিনি মহাবুদ্ধিমতী। তিনি মা ছাড়া আর কোনো রূপটি তিনি প্রকাশ করেননি। মাঝে এলেন এল্লা পুকুরের ধারে শ্যামা সুন্দরী দেবী। তিনি শরীর খারাপ হয়েছিল তাই বাঁচে গিয়েছিলেন। ওই অবতরণটুকু তার দেবীত্বের প্রকাশ। কিন্তু গলা জড়িয়ে ধরে মাকে বলছেন, মা আমি তোমার ঘরে এলুম। একেবারে ছোট মেয়ে তার মাকে যেরকম জড়িয়ে ধরে আদর করেন, সবটুকু সেই রকম। ভেবে দেখুন, ছোট ছোট ভাইদের নিয়ে তিনি গঙ্গা স্নান করতে গেছেন। গঙ্গা মানে আমোদর। আমাদের ওই বয়সে বাচ্চাদের অত বুদ্ধি হয় না, মায়ের কি সুন্দর বুদ্ধি দেখুন। ভাইদের নিয়ে গেছেন, স্নান করার পরে তিনি, তারা যদি ক্ষুধার্ত হয় তাই ট্যাঁকে করে মুড়ি নিয়ে গেছেন। গঙ্গার দামোদরে স্নান করে তারা উঠে তাদের গা হাত পা মুছিয়ে দিয়ে মা তাদের মুড়ি খেতে দিয়েছেন। সেই মুড়ি খাওয়ার পর নিয়ে এসেছেন।
গুরু যেরকম আমাদের সমস্ত পথকে, আমাদের অন্ধকার পথকে আলোকিত করেন, আমাদের জীবনকে সুসময় করে দেন, মা কিন্তু ঠিক সেই রকম। এখানে মা কিন্তু তাদের দিদি রূপে নন, মা এখানে গুরু রূপে প্রকাশিত হচ্ছেন। তাদের সমস্ত আধ্যাত্মিক এবং জাগতিক যাবতীয় প্রয়োজন সেগুলো মিটাচ্ছেন, কিন্তু কোথাও তার দেবীত্বের প্রকাশ নেই, এতটুকু তিনি কোথাও প্রকাশ করেননি। কিংবা যখন দল ঘাস কাটছেন পুকুরে নেমে, তিনি দেখছেন তারই মতো দেখতে কয়েকজন, তিনি যেমন দল ঘাস কাটছেন, এক আটি করে কাটলে তারা আরো 2 আটি করে কেটে দিচ্ছে। পরে যখন পুকুর থেকে উঠছেন তখন তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু মা দেখছেন তাঁরই মতো, কিন্তু কাউকে তিনি দেখতে দিচ্ছেন না তার দিব্য সত্তা। আমার পুকুরে আছেন, তিনি দেখতে পাচ্ছেন, তিনি ভাবছেন কেমন করে পুকুরে স্নান করতে যাব। তিনি দেখলেন তারই মতো 8 জন এসেছেন, তারাও এরকম কলসি কাকে নিয়ে এসেছেন। মা আসা মাত্র 4 জন এগিয়ে গেলেন, মা তাদের মাঝখানে, 4 জন পিছিয়ে আছেন। আপনারা যারা দুর্গাপুজো দেখেন, দুর্গাপুজোয় দেখবেন মহাষ্টমীর দিন একটি বিশেষ পুজো হয়। ঠিক কার্তিকের মূর্তি যেখানে থাকে তার নিচে একটা আলাদা করে বেদি করা হয়, তাতে নানা রকম পতাকা লাগানো থাকে। ওতে 9টি ঘট থাকে, একটি ঘট বড় এবং বাকি ঘটগুলো ছোট, এবং প্রত্যেকটি ঘটের বাইরে পতাকা আছে। মা এই ঘটনাটা কত করে বলছেন, দেখলুম আমি ভাবছি কেমন করে পুকুরে স্নান করতে যাব, এবং আমাদের কিরকম বোকা বানাচ্ছেন, কিন্তু তিনি বলছেন এই 9টি ঘটের কথা। দেবী রুদ্রচণ্ডিকা তার 9 জন সখী, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা, এই অষ্টশক্তি সমন্বিতা মা তিনি চলেছেন, আর মাঝখানে তিনি রুদ্রচণ্ডিকা। অবস্থানটা দেখুন, 4 জন আগে 4 জন পরে। আপনারা যদি দুর্গাপুজোর ওইটা দেখেন তাহলে দেখে বুঝতে পারবেন 4টি ঘট দেবীর বাম দিকে বসে, 4টি ঘট দেবীর ডান দিকে বসে, আর মাঝখানে যে ঘটটা থাকে সেটি হচ্ছে রুদ্রচণ্ডিকা। মা তার দেবীত্বের প্রকাশ করছেন, অথচ এতটুকু বুঝতে দিচ্ছেন না। আমাদের মতো বোকা মানুষদের সঙ্গে বোকার মতো আচরণ করছেন, এমন ভাবে আচরণ করছেন আমরা মনে করছি যেরকম সেই ঠাকুরের গল্পে আছে না, চাঁদের প্রতিবিম্ব পড়ছে পুকুরে, রাত্রিবেলা চাঁদ উঠেছে, তার প্রতিবিম্ব পুকুরে পড়েছে। পুকুরের মাছেরা ভাবছে চাঁদ বোধহয় আমাদেরই জন, এই তার সঙ্গে খেলাখেলি করছে। তারপরে যেই সূর্য উদয় হয়ে গেল চাঁদকে খুঁজে পাচ্ছে না। মা ঠাকুরন ঠিক তেমনটি এমন করে বোকার মতো বোঝাচ্ছেন, যেন কি সহজ ঘটনা, কিন্তু খুব ভালো করে যদি বিচার করে দেখি তাহলে দেখব তিনি তার যে দেবীত্ব তার প্রকাশ করছেন, তিনি যে স্বয়ং সেই শক্তির স্বরূপ যাকে আমরা এত প্রার্থনা করছি, দেবতারা মুনিরা সবাই প্রার্থনা করছি, কিন্তু তিনি তার সেই দৈবী সত্তাকে কত সহজ করে প্রকাশ করছেন। তারপরে তার বিয়ে টিয়ে তো হলো, এটা তো কামারপুকুরের ঘটনা বললাম। বিয়ের সময় ছোট্ট বাচ্চা মেয়ে, এত ছোট কোণে, তার আগে যে বিয়ের যে স্বয়ংবর সভা হয়েছিল দেখুন, আর কাউকে বাঁচলেন না। 5 বছরের কম বয়সী মেয়ে একটি 21 বছরের দামড়া ছেলেকে 2 আঙুল দিয়ে এমনি করে দেখাচ্ছেন, তিনি খুঁজে দিচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণ বলছেন তোমরা এত চিন্তা করছো কেন, জয়রামবাটিতে মুকুজ্জ বাড়িতে কোণে কুটো বাঁধা আছে। দেখুন এটা একটা দৈবী সম্পর্ক, আগে থেকে তৈরি হয়ে আছে, একদম কোনোভাবেই এটাকে লুকোনো যায় না, প্রিডেস্টিন ডিভাইন রিলেশনশিপ। অথচ একটা ওই যে একটা মায়ার আবরণ দিয়ে মুড়ে রেখেছেন। তিনি আসছেন দক্ষিণেশ্বরে আসবেন, তার আগে কামারপুকুরে সবাই মিলে বলতে থাকছে এই জয়রামবাটিতে যে শ্যামার মেয়ের খ্যাপা জামাই হয়েছে, কি দুঃখ, কি বেদনা, কি রকম কষ্ট। তিনি দেখতে এলেন যে তার স্বামী সত্যি সত্যি খ্যাপা কিনা। প্রথমবার যখন এসেছিলেন, এটা বোধহয় আমরা কোনো মেয়েরাই বোধহয় সহ্য করে নিতে পারবো না। প্রথমবার যখন তিনি শ্যামাসুন্দরী দেবীর সঙ্গে আসেন, হৃদয়রাম দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আর তার যে অমন চন্দ্রকান্ত বর, তিনি একবারে চুপ করে দাঁড়িয়েছিলেন। আমাদেরকে সেদিনকে একজন সাধু বলছিলেন তাকে কেউ খুব অপমান করেছেন, তিনি সেখান থেকে চলে যেতে চাইছেন। তাকে ওরা বোঝাচ্ছেন যে তোমার অপমানটা কি মা ঠাকুরনের অপমানের চেয়েও বেশি? এ দেবতা না হলে এই জিনিস হজম করা যায় না, মানুষ তো আমরা কোনো কালে হজম করতে পারবো না। সেই বিয়ের সময় ননদ কি বলেছিল, সেই ননদ যখন মরে যাচ্ছে তখনও সেই কথাটা মনে থাকে, বলেছিল গায়ের রংটা একটু শ্যামলা গোছে, যেরকম ছবিতে দেখেছিলাম ততটা ফর্সা নয়। হ্যাঁ, আমরা একবারে শেষ দিন অব্দি সে মনে রাখি।
আর মা ঠাকুরানের দেখুন সে নিয়ে কোনো রকম কথা নেই, বরং হৃদয়রামের কখনো কোনো নিন্দে করা হয়েছে তখন তিনি ঝাঁপিয়ে পড়ে হৃদয়রামকে বাঁচানোর চেষ্টা করছেন, বলছেন অমন যে ঠাকুরের সেবা করছে সে একটু আধটু ওরকম ঠাকুরের করতেই পারে। নিজের কথাটা তো ছেড়েই দিলাম, এমনকি ঠাকুরকে যে অত অত্যাচার করেছে, ঠাকুরকে যে অত কষ্ট দিয়েছেন, ঠাকুর এ থেকে ঝাঁপ দিতে গেছেন, সেখানেও কিন্তু তিনি বলছেন আর যাই হোক যে অত অত্যাচার, যে অত সেবা করেছে সে একটু ওই রকম একটু আধটু করতে পারে, তার কাছে ওই একটু আধটু। হৃদয়রাম এ দেবী না হলে কখনো হয় না। মায়ের দেবী সত্তা কি করে আমরা বুঝবো? আমরা বুঝতেই পারবো না। তিনি এমন ভাবে গড়ে দিয়েছেন, এমন একটা সুন্দর ভাব রেখেছেন। ফিরে এসেছেন জয়রামবাটি, এই কামারপুকুরে, এই দক্ষিণেশ্বরে যখন ফিরে এলেন, ঠাকুর বলছেন তুমি এতদিন পরে এলে, মা অসুস্থ, তাই বলছে তুমি এতদিন পরে এলে, আর কি আমার মথুর আছে যে তোমার দেখাশোনা করবেন? এই দেখুন যে জগৎগুরু জগন্মাতার ভার নিচ্ছেন, কিন্তু সেইখানেও তার কত আপত্তি যে ভারটা তার পক্ষে নেওয়া সম্ভব নয়, মা যেন বড্ড বেশি ভারী। তারপরে নিজের ঘরে রেখেই মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছেন, একজন দাসী আছেন। তারপরে ঠাকুরের সকাল ভোরের দিকে ভাব হচ্ছে বা মধ্যরাত্রিরে বাহ্যজ্ঞান সমাধি দেখছেন, মা দেখে ভয় একদম আঁতকে পড়ে আছেন। ভেবে দেখুন আমাদের যদি এরকম হতো আমরা পরের দিন পালাতাম বাপের বাড়িতে। দাঁতে দাঁত দিয়ে পড়ে আছেন, মানে কতখানি শক্তি থাকলে এরকমটি হয়। তারপরে ঠাকুর তাকে শিখিয়ে দিচ্ছেন, অবতার পুরুষকে একেবারে সেই নির্বিকল্প সমাধি থেকে নামিয়ে নিয়ে আসছেন, নাম করে নামিয়ে নিয়ে আসছেন। আমরা ভাবতেই পারি না, মা ঠাকুরন শুধু মানুষ হলে এই জিনিসটা হওয়া সম্ভব নয়, দেবী বলেই দেবীর সঙ্গে দেবতার সঙ্গে সম্পর্ক আছে। আমাদের এক জায়গায় গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে মানুষের সেবা মানুষ করতে পারে, জীবজন্তু সেবাও মানুষ করতে পারে, দেবতার সেবা করা দেবাংশী না হলে সম্ভব নয়। তাই শ্রী শ্রী মা সারদা দেবী যে দেবী ছিলেন এ নিয়ে আমাদের কোন রকম সংশয় থাকার কথা নয়। গম্ভীরানন্দজি মহারাজের দেখায় যে না হলে তাকে কেউ বুঝে উঠতে পারতো না। ঠাকুরের সারাদিন নাহলে ওই যে ঘটনা প্রস্থানন্দজি আমাদের বলতেন, আমরা নিজেরাও গিয়ে দেখেছি মা ঠাকুরুন যে জায়গায় থাকতেন। আমার বড় ইচ্ছে ছিল দেখার যে মা যে ঘরটায় থাকতেন, এত জিনিসপত্র এখন বোঝা যায় না ঘরটা আদতে কত বড়। তাই দক্ষিণেশ্বরের উপরে নবগতের উপরের ঘরটা দেখতে গেছিলাম, ফাঁকা ঘর দেখতে গেছিলাম। চন্দ্রামণি দেবী থাকতেন, মা উপরে গিয়ে তাকে খাওয়াতেন, তাকে সেবা করতেন, সেই ঘরটা দেখতে গেছিলাম। তাতে দেখে ধারণা হলো মা যতখানি লম্বা ছিলেন, ঘরের মাঝামাঝি যদি কখনো না মা শুতেন, মা কোনোদিন সোজা হয়ে শুতে পারতেন না, আমাকে পা ভাঁজ করেই শুতে হতো। বিছানা কি আমাদের মতো ডানলকিলোর গদিও নেই, কিছু নেই, পটপটে মাদুর আর ফেঁসর বালিশে তাতে মাথায় দিয়ে তিনি শুয়ে আছেন। দু মানুষ সমান ঘরের বাইরে বেড়া দিয়ে আছে, দরমার বেড়া, তাতে সূর্যের আলো একবারে ছুটন, ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে। 1 বছর 2 বছর নয়, বেশ কয়েক বছর। তা সেইতেই মা কুপিতে করে রান্না করছেন, কুপি জেলে রান্না করছেন। সিঁড়ির তলাটা যদি কখনো সম্ভব হয় পারলে গিয়ে দেখে আসবেন, দেখবেন আমাদের যত রকমের সব জিনিসপত্র আমাদের চাহিদা থাকে 1 মিনিটের মধ্যে চলে যাবে। যদি মায়ের মেয়ে বলতে হয় আমাদের, বা মায়ের সন্তান বলে আমাদের স্বীকৃতি দিতে হয়, তাহলে একদিন ওই শুধুমাত্র রান্নাঘরটা দেখে আসবেন, ওখানে কোনো মানুষ বসে রান্না করতে পারেন। কাঠের জালের মধ্যে রান্না করছেন, সে ধোঁয়া বেরোতে পারে না, ওর ভেতরেই ঘুরপাক খাচ্ছে। তার মধ্যেই মা ঠাকুরের জন্য ঝোল ভাত রান্না করছেন, তার মধ্যেই মা অন্যদের জন্য, নরেন্দ্রের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল করছেন, আর অন্যান্যদের জন্য পাতলা পাতলা রুটি মুগের ডাল, আর আমাদের নিজেদের জন্য কিছু কিছু করছেন। সারাদিনে ঠাকুরকে দেখার, তার দেখতে পাওয়ার তার সুযোগ নেই, শুধু খাওয়া আর স্নান করা। যদি ছেলেরা না থাকে ঠাকুরকে তিনি স্নান করাতেন। এই দেখুন মাতৃস্বরূপ অবতার পুরুষের মা, যেরকম ভাবে মা যেরকম সন্তানের গায়ে তেল টেল মাখিয়ে দিয়ে তারপরে জল দিয়ে পশ্চিমের ওই বারান্দাতে ওইখানে মা তাকে স্নান করাতেন, পিঁড়িতে বসিয়ে তাকে ভাসে কষে কষে স্নান করাতেন, আর গল্প করতেন যাতে ঠাকুরের মন যেন কোনো রকম ভাবে না নেমে আসতে পারেন। আমরা তো আমাদের মা হিসেবেই মাকে দেখি, ঠাকুরের মা হিসেবে কখনো দেখেছি? ঠাকুর যা যা পছন্দ করতেন সেই সেই খাবার তিনি রান্না করতেন। শুধু তাই নয়, সেই রান্না করা খাবার দিয়ে
ঠাকুরের সঙ্গে তিনি গল্প করতেন, এবং গল্প করতে করতে ঠাকুরের মনটাকে সাধারণ ভূমিতে রেখে করে দিচ্ছেন। এর মধ্যে একজন মহিলা একদিন চেয়ে বসেছে, ঘটনা আপনারা অনেকেই জানেন, সেখানে তিনি অবতার পুরুষকে শেখাচ্ছেন, সেখানে তিনি গুরু, অবতার পুরুষেরও গুরু। ঠাকুর বলছেন যে কেন তুমি ওর হাতে দিলে, তুমি জানো ওর চরিত্র ভালো নয়, এই নয় তাই নয়। মা বলছেন না আজকে তুমি খেয়ে নাও। ঠাকুর বলছেন ঠিক আছে খেয়ে নেবো, তাহলে কথা দিতে হবে যে তুমি কখনো কোনোদিন এরকম কাজটি করবেন না। আমাদের হলে কর্তা রাগ করছে, নিশ্চয়ই আমাদের সেই কাজটা করা দরকার। বেশিরভাগ মেয়েরা আপনার এই পাবলিক কিন্তু কম্প্রোমাইজ করার নয়, বলছেন না মা বলে যদি কেউ চায় তাহলে তাকে আমি না করতে পারবো না। এইখানে গিয়ে থামছে না, ভেবে দেখুন অবতার ইজ স্কোল্ডিং, একেবারে বকা, বলছেন তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি তো সবার। দেখুন অবতার পুরুষকে তার আসার কারণ বুঝিয়ে দিচ্ছেন, কতখানি শক্তি ধরেন। তারপরে যে এই যে আমরা যেটা দেখি ষোড়শী পূজা, তখনও পর্যন্ত সংঘ তৈরি হবে এরকম কোনো কিছু ঠিক ঠিকানা নাই। অথচ তিনি যে সম্প্রদায়ভুক্ত, পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, আমাদের শৃঙ্গেরি মঠ হচ্ছে মঠ, আর আমাদের দেবী হচ্ছেন শারদাম্বা, মানে ষোড়শী ত্রিপুরা সুন্দরী। আর তখন যখন মাকে ঠাকুর পুজো করছেন, তখন তিনি ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানী পুজো করছেন। এই যে নতুন ধর্ম সংঘ তৈরি হবে, তার কিন্তু কোনো রকম কিচ্ছু ছিল না, কিন্তু তিনি সেই ধর্মসংঘের দেবীকে প্রতিষ্ঠা করছেন। তিনি হলেন শ্রীমা শারদা দেবী, তাকে প্রতিষ্ঠা করছেন। শুধু তাই নয়, তাকে করছেন কিরকম ভাবে, প্রার্থনা করছেন হে বালে হে ত্রিপুরে সুন্দরী, ইহার শরীর মন অবলম্বন করিয়া তুমি প্রকাশিত হও। এই তার ভেতরে এই যে মা যে একটা শরীর ধারণ করে এসেছেন, মানব কায়া ধারণ করে এসেছেন, মানব কায়া ধারণ করে এলে তার কিছু লিমিটেশন থাকে, তার কিছু বাধ্যবাধকতা থাকে, এর বাইরে তারা করে উঠতে পারেন না, তারা চাইলেও করে উঠতে পারেন না। পূজ্যপাদ স্মরণানন্দজি মহারাজের জীবনের ঘটনা আছে, আমরা তখন এই মনসাদ্বীপে এসে গেছি। আমাদের যে স্কুল বাড়ি তৈরি হচ্ছে, সেই স্কুল বাড়ি তৈরির জন্য আমাদের গভর্নমেন্টের একটা পারমিশনের খুব দরকার ছিল। আপনারা জানেন সরকারি অবস্থা কিরকম, পিলার টু পোস্ট জানুয়ারি মাস থেকে জুলাই মাসে অব্দি ঘুরে বেড়াচ্ছি। স্মরণানন্দজির কাছে আমি গেছি, সেদিনকে বোধহয় জুলাই মাসের 1 তারিখ কি 3 তারিখ এরকম হবে। হঠাৎই মনে হলো মহারাজকেই বলি। মহারাজ লিফটে করে নেমে যাচ্ছেন নিচে, ভক্তদের প্রণাম নেবেন বলে আমি লিফটের সেন্সারটা আটকে লিফটের মধ্যে ঢুকে মহারাজকে এরকম কথা বললাম, মহারাজ জানেন তো আমাদের স্কুলের পারমিশনটা কিছুতেই পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। তখন মহারাজ বলছেন, আমি বললাম আপনি একটু ঠাকুরকে বলবেন। তখন উনি বলছেন আমি বললে হবে? আমি বললাম নিশ্চয়ই হবে, আপনি বললেই হবে, আর কেউ বললে হবে না। মহারাজ অদ্ভুতভাবে হাসলেন, হেসে বললেন ঠিক আছে বলবো। এইখানেই কথা শেষ হয়ে গেছে। মহারাজ আমাদের বড় প্রিয়, কারণ আমরা মহারাজের কাছে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি একসাথে মহারাজের কাছে, মহারাজের সঙ্গে মজা করেছি, গল্প করেছি, মহারাজের সঙ্গে বেড়াতে গেছি, সারা রাস্তা গাড়িতে গল্প করেছি, কফি খাইয়েছি মহারাজকে, এরকম কত ঘটনা আছে। তাই তিনি যে প্রেসিডেন্ট এই ভাবনাটাই আমাদের নেই, তিনি যে ঠাকুরের মূর্তি সে ভাবনাটাই নেই। ঠিক তার কয়েকদিন বাদে 11ই জুলাই সরকারি দপ্তর থেকে, সেদিন রবিবার ছিল, তথাপি সরকারি দপ্তর থেকে ফোন এলো যে আপনাদের পারমিশনটা হয়ে গেছে, কাল সকালবেলা যদি একটু আসেন, এসে পারমিশনটা নিয়ে যান। এটা একটা অদ্ভুত ঘটনা। পরে যখন স্মরণানন্দজিকে সেই আবার যখন দেখা হলো, মহারাজকে ঘটনাটা বললাম, শুধু একটা স্মাইল। আমার খালি মনে হতে থাকলো ঠাকুর বোধহয় এমনটাই ছিলেন। এই যে তিনি এত কিছু করছেন, ঠাকুর নয় মায়ের ক্ষেত্রে, মা বোধহয় ঠিক এমনটাই ছিলেন, আনঅ্যাসিউমিং। আমাকে বলতেন কাশীশ্বরানন্দজি, মায়ের কথা, মাকে তিনি দেখেছিলেন, মাকে প্রায় 15-16 বছর দেখার সুযোগ হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম মাকে কেমন দেখেছিলেন, যেটা সবচেয়ে আকর্ষণীয় কথা, দুটি জিনিস বলেছিলেন। এক হচ্ছে মায়ের পায়ের তলা, স্থলপদ্ম প্রতিকাশ বাদাম্বুজ সুশোভনম। উনি আমায় বলেছিলেন তোমরা এই যে প্রার্থনা করো, সেখানে এই কথাটা বলো যে তার পায়ের তলাটা একবারে স্থলপদ্মের মতো টুকটুকে লাল, ঠিক সেই রকম টুকটুকে লাল ছিল মায়ের পায়ের তলাটা। মাঝে সারাটা জীবন জুতো ছাড়া হেঁটেছেন, সেটা বোঝার কোনো রকম উপায় নেই। আর 2 নম্বর হচ্ছে মায়ের তখন দাঁত পড়ে গেছে, তাই সব কথা খুব পরিষ্কার করে বোঝা যায় না,
তো গলার স্বর এত মিষ্টি আর এত সুন্দর কথা, মনে হয় মায়ের কথা শুধু শুনতেই থাকি। মা বিশেষ কিছু বলেন না, কিন্তু মনে হয় শুনতেই থাকি। মাকে দেখেছিলেন এরকম 3 জন সাধুর আমি সঙ্গ করার সুযোগ পেয়েছি। তাদের কিন্তু সকলেরই এই একই বক্তব্য, কারণ মায়ের পা ছাড়া তো অন্য কিছু দেখতে পেতেন না। দেখুন, তিনি যে দেবী সত্তা, তিনি কিন্তু একেবারে নিজেকে লুকিয়ে রেখেছেন। এই দক্ষিণেশ্বরে এইভাবে থেকেছেন। শ্যামপুকুর বাটিতে আপনারা তো উপরে দোতলার ঘরটা গিয়ে দেখতে পারেন যে মা ঠাকুরুন ওইটুকু ঘরে কি করে থাকতেন। দক্ষিণেশ্বর তো নয় বুঝলুম, সারাদিনে তো রাজপ্রাসাদ, তো এদিকে পুকুরের গঙ্গার হাওয়া আসছে, এই আসছে তাই আসছে। মা উপরে সিঁড়িতে চুল শুকাচ্ছেন, সেই জায়গাটা আছে সিঁড়ি, সেই 4টে ধাপ আছে যেখানে মা চুল শুকাতেন, সে তো রাজপ্রাসাদ। কিন্তু শ্যামপুকুর বাটিতে ওই 3 তলার যে ছোট্ট চিলেকোঠার জায়গাটা, যেখানে মা সারাদিন থাকতেন, রান্না বান্না করতেন, অপেক্ষা করতেন, আর ওই উঁচু উঁচু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেন, কি করে মা থাকতেন ওটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অথচ she worked as like she is a human being, মানুষের মতো করে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন। জয়রাম বাটি যখন তিনি এলেন কাশীপুর উদ্যান বাটিতে ওই তখন তো রাজপ্রাসাদেই প্রায় আছেন, কিন্তু ঠাকুর চলে যাচ্ছেন, ঠাকুর চলে যাবেন, তার কতগুলো দর্শন হতে থাকলো। ঠাকুর চলে যাওয়ার পরের একটা ঘটনা, এটা লাটু মহারাজের স্মৃতি কথায় আছে, যে ঠাকুর চলে গেলেন আর মা এসে বলছেন, অমন যে লজ্জাশীলা মা, তিনি এসে ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মা কালী গো, কোন দোষে আমায় ছেড়ে গেলে মা। দেখুন, মায়ের জীবনে পর পর কতগুলো সিরিজ ঘটনা আছে, মনে করার চেষ্টা করুন। মা ঠাকুরুন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসছেন, পথে তার এত জ্বর হয়েছে, চটিতে তিনি শুয়ে আছেন লজ্জা শরম বিরহিত হয়ে। এমন সময় তিনি দেখলেন একটি কুচকুচে কালো কিন্তু দেখতে ভারী সুন্দর এক মহিলা, অলংকার পরিহিতা, তিনি এসে মায়ের কাছে এসে বসলেন। তার পা দুটো ধুলোয় ভর্তি, রাস্তা থেকে এসেছেন বোঝাই যাচ্ছে। মা ওই অবস্থায় বলছেন, হ্যাঁ গা মা, তোমাকে একটু পা ধোবার জলও দেয়নি? তারপর জিজ্ঞেস করছেন, তুমি কে গো মা? বলছে, আমি তোমার বোন হই। কোথা থেকে এসছো? দক্ষিণেশ্বর থেকে এসছো। দক্ষিণেশ্বর শুনে মা বলছেন, আমারও তো দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা ছিল, তার কত সেবা করার ইচ্ছা ছিল, কই আর হলো। তিনি বলছেন, তুমি যাবে বলেই তো তাকে আটকে রেখেছি। দেখুন, এই পর্যন্ত ঠিকঠাক ছিল, সঙ্গে সঙ্গে এই যে যেরকম আমার স্বামীকে অন্য কেউ আটকে রেখেছে, এই যে বোধ আমাদের থাকে না, নেভারস এনভে ওনার্স প্রাইড, সেই এনভে জেলাসি তৈরি হচ্ছে। বলছে, তুমি কে গো? হ্যাঁ, তুমি কে হও? তখন বলছে, আমি তোমার বোন হই গো। উনি বলছেন, বটে। এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, মা ঠাকুরুন এসছেন কাশীপুরে, তিনি একদিন দর্শন করলেন যে মা কালী ঘাড় কাত করে বসে আছেন। মাকে জিজ্ঞাসা করলেন, তুমি মা এরকম ঘাড় কাত করে কেন বসে আছো? মা বললেন যে ওনার গলায় ওই ক্ষত হয়েছে, তাই তিনিও তার গলাতেও ক্ষত হয়েছে। এই দেখুন, একটা অদ্ভুত জিনিস। তৃতীয় ঘটনা, এটা আমরা দেখছি যে মা ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মা কালী গো, কোন দোষে তুমি ছেড়ে চলে গেলে? আবার ওইদিকে দক্ষিণেশ্বরে আছেন, ঠাকুরের পদসংবাহন করছেন, মা জিজ্ঞাসা করছেন, আমাকে কি বলে বোধ হয়? যে মা মন্দিরে আছেন, যে মা ঈশ্বরের গর্ভে ধারণ করেছেন, ঈশ্বরের জন্ম দিয়েছেন, যিনি ইদানিং ওই এতে আছেন, নববৎখানে আছেন, আর যিনি পদসংবাহন করছেন, তাদের আমার এক বলে মনে হয়। সাক্ষাৎ আনন্দময়ী বোধ হয়। রামকৃষ্ণদেব তিনি সার্টিফিকেট করেছেন, তার তো সার্টিফাই অনেক আছে। সরস্বতী সাজতে ভালোবাসে, পাছে লোকে অন্যভাবে দেখে, তাই রূপ থেকে এসেছে, এই সমস্ত কিছু। কিন্তু এই দেখুন, একেবারে সে অদ্ভুত একটা ব্যাপার। তারপরে শিবু দাদার সঙ্গে আরো পরে, শিবু দাদা 8 বছরের ছেলে, মায়ের গাইড, তিনি চলেছেন মাকে নিয়ে জয়রামবাটি, কামারপুকুর থেকে জয়রামবাটি চলেছেন, মাকে নিয়ে তিনি চলেছেন। শিবু দাদা মাঝ রাস্তায় জিনিসপত্র রেখে বলছেন যে, খুড়ি তুমি কে? তো যে, কে আবার তোর খুড়ি? বলছে, তাহলে থাক তোমার এই জিনিসপত্র, ওই তো দেখা যাচ্ছে, হাঁটা শুরু করো। তখন মা স্বীকার করছেন, লোকে বলে কালী। দেখুন, এই ছবিগুলো পরপর ভাবার চেষ্টা করুন। ঠাকুর দেখছেন, যিনি মন্দিরে আছেন, যিনি তার শরীরের জন্ম দিয়েছেন, যিনি এখানে আছেন, এই 3 জন হলেন সাক্ষাৎ আনন্দময়ী। কালী সত্তায় তাকে দর্শন করছে। ঠাকুর মাকে স্বয়ং কালী বলে দর্শন করছেন, মা তাকে কালী রূপে দেখছেন।
কারণ তাকে আটকে রাখার জন্য স্বয়ং কালী এসে উপস্থিত হয়েছেন। তিনি কালীকে দেখছেন, তার গলাতেও ক্ষত আছে। শ্রীরামকৃষ্ণ এবং কালী একই সত্তা। যখন শরীর চলে গেল তখন আর কোন রকম আবরণ নেই, ঢাকা খুলে গেছে। বলছেন, মা কালী গো, কোন দোষে আমায় ছেড়ে গেলে মা? তাহলে তিনি তাকে ঠাকুরকে ঠাকুর হিসেবে দেখছেন না, স্বয়ং কালী হিসেবে দেখছেন। দেবী না হলে কি দেবীকে দেখা যায়? আমরা যেমন আমাদের পাশে বসে থাকা ব্রিলিয়েন্ট ছেলেকে যতক্ষণ না রেজাল্ট ভালো করে ততক্ষণ চিনতে পারি না, কিন্তু যে মেধাবী সে তার পাশের ছেলে যে মেধাবী সেটা অনুভব করতে পারে। ঠিক দেবী না হলে এই দেবী সত্তার প্রকাশ আমরা কিছুতেই বুঝতে পারবো না। আর ওই নিজের রূপ স্বীকার করা, তিনি বলছেন, মা এরকম অনেকবার স্বীকার করেছেন, কি আনন্দের কথা উমে লোকমুখে শুনি সত্যবাল শিবানী, অন্নপূর্ণা নাম তোর কি কাশী ধামে। মা বলছেন তার সে স্বরূপটা তিনি তখন তার মনে পড়ে যাচ্ছে। কিংবা যখন বলরাম বসুর বাড়িতে সেই নাটক হচ্ছে, ওই যে আমাদের দক্ষযজ্ঞ নাটক হচ্ছে, সেখানেও তিনি তার স্বরূপ বুঝতে পারছেন। কখনো কখনো বলছেন 10 হাত দিয়ে কাজ করছি, তবু যেন কাজ ফুরোচ্ছে না। দেখুন, সবসময় তার যে দৈবী সত্তা, তার সেটি তার মাতৃসত্তা দিয়ে ঢেকে রেখেছেন। ভক্তরা জিজ্ঞাসা করছেন, পূর্ব অবতারে শক্তি আগে চলে গিয়েছেন, তারপরে অবতার পুরুষ গিয়েছেন, এই অবতারে এরকমটি কেন? ঠাকুর মা বলছেন, জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। একবারে সার্টিফাই করছেন তার আসল স্বরূপটা। তিনি দেবী নন, তিনি গুরু নন, তিনি শুধু আমাদের মা। বলছেন, আর কেউ না থাকুক, সব সময় জানবে তোমার একজন মা আছে। ভগবানকে দর্শন করছেন, বিশ্বরূপ দর্শন করছেন শ্রীকৃষ্ণকে। আর অর্জুনের মনে হচ্ছে, এই জগৎ সংসারে যদি সবাই তাকে ছেড়ে চলে যায়, তাহলে সে নিশ্চিত করে জানবেন একজন তাকে কখনো ছেড়ে যাবেন না, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বলছেন, যদি কিছু জানতে হয় শুধু তোমাকেই জানবো, যদি কিছু বুঝতে হয় শুধু তোমাকেই বুঝবো, আর কিচ্ছু বোঝার দরকার নেই, কারণ তুমি আমার একমাত্র আশ্রয়। এই একই কথা সংস্কৃতে ঝটমট কথার মাঝখান মা ঠাকুরন কি সহজ করে বলছেন, সব সময় জানবে তোমার একজন মা আছেন। কখনো বলছেন না এই দেবী এখানে উপস্থিত আছেন, এই দেবীকে দেখো। কখনো বলছেন না আমি গুরু তোমার কাছে উপস্থিত আছেন, কখনো বলছেন না, বলছেন তোমার একজন মা আছেন। মা হচ্ছে এমন একটা নির্ভর আশ্রয় যেখানে আমরা খুব সহজে নিজেদেরকে বলতে পারি। দেখবেন বাড়ি থেকে যখন কাজের সময় আপনারা বেরোচ্ছেন তখন বলে বেড়ান, মা আসছি, কি একটা সাহস। বাড়ি ফিরে এসছেন, হাত পা সমেতে এসছেন, নিজের শক্তিতে এসছেন, এসেই চিৎকার করে নিজের অস্তিত্ব জানাচ্ছেন। অস্তিত্ব জানানোর শব্দটা হচ্ছে মা। ছোট শিশু যখন প্রথম পৃথিবীতে কথা বলতে শেখে, সেটা হচ্ছে মা। দেবী এবং তার গুরু সত্তাকে ছাপিয়ে গিয়েছেন। রামময় মহারাজ মায়ের শিষ্য, তিনি ছোটবেলায় মাকে হারিয়েছেন, তাই মা শব্দটা সবসময় তিনি বলে উঠতে পারতেন না। একজনের কাছে কোনো খবর নিয়ে যাচ্ছেন, তাকে মা বললেন ওনাকে গিয়ে এই কথাটা বলবে। তারপরে কনফার্ম হচ্ছেন, আচ্ছা বলো দেখি কি বলতে বলেছিলাম। বলছে উনি বললেন যে এই কথাটা আপনাকে বলতেন। বলছে না, বলো মা বললেন এই কথাটা গিয়ে বলতে। এই যে তার মা মাতৃভাব, এইটির ওপর অসম্ভব জোর, সবার সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে। বাবুরাম এতগুলো রুটি খাবে, রাখাল এতগুলো রুটি খাবে, লাটু এতগুলো রুটি খাবে, এইসব খাবে। মা বলছেন যে তারপরে 2-4 দিন বাদে খোঁজ নিয়ে জানলেন বাবুরাম মহারাজের কাছে যে মা বেশি বেশি করে খেতে দেন, ঠাকুরের যা শিডিউল আছে তার চেয়ে 2-4টে করে সবাই বেশি পান। ঠাকুর অনুযোগ করতে যাচ্ছেন, এরা সব ভগবানকে ডাকবে বলে এখানে এসে থাকে, আর তুমি তাদের বেশি বেশি করে খাওয়াও। বলছেন ছেলেরা 2টো রুটি খেয়েছে বলে তুমি আর তাদের খুঁড়ো না, ওদের ভবিষ্যৎ আমি দেখবো। দেখুন 2টো সত্তা এখানে প্রকাশিত হচ্ছে, এক হচ্ছে গুরু শক্তি, আর একটা হচ্ছে তাকেও ছাপিয়ে যাচ্ছে মাতৃশক্তি। এটা একটা অদ্ভুত ব্যাপার। ত্রিগুণাতীতানন্দজি বাড়িতে ভীষণ পিটুনি খেতেন, তাই ঠিক হলো যে যখন তিনি দক্ষিণেশ্বরে আসবেন, দক্ষিণেশ্বর থেকে ভাড়া দেওয়া হবে। কে ভাড়া দেবে এটা কিন্তু কোথাও বলার নেই। ত্রিগুণাতীতানন্দজি তার স্মৃতি কথায় বলছেন, তিনি প্রত্যেক দিন বাড়ি যাওয়ার সময় যখনই তিনি নহবতখানায় যেতেন, দেখতেন দরজার গোড়ায় 1টি পয়সা রাখা আছে। কে দিচ্ছেন কেউ জানেন না, কিন্তু এই যে অলক্ষ্যে মা যে আমাদের ভালোবাসেন, যে বলছেন যে আড়াল থেকে শুনেন পাছে, দেখিলে না ডাকে হায়, মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না,
সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। এই যে তিনি আড়াল থেকে দেখছেন, পাছে দেখলে যদি খেলা ভেঙে যায়, তাই কোনোভাবে তিনি করতে দিচ্ছেন না। তার মাতৃস্বরূপ এতখানি, কখনো তার নিজের কষ্টটাকে বড় করে দেখেননি। ঠাকুরের যখন শরীর চলে গেল, ভক্তরা আর কি করবে, বড়লোক ভক্তরা আস্তে আস্তে একটু করে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই ঘটনা আমরা অনেক সময় বলি না, কারণ এই স্মৃতি বড় লজ্জার, বড় বেদনার। এটা আমরা সাধারণত চর্চা করি না, চর্চা করতে ভালোবাসি না। মা ঠাকুরুন ফিরে গেলেন দেশের বাড়িতে। সেইখানে ঠাকুর বলে গিয়েছিলেন এই করবে, শাক পাতা খাবে, হরিনাম করবে, আর খুব সিম্পল লাইফ লিড করবে, ঠাকুর বলে গিয়েছিলেন। মা সেই কারণে সেরকম ভাবেই করতেন। 5 বাড়িতে মা ধান সেদ্ধ করতেন, 1-2 বাড়ি নয়, 5 বাড়িতে। কাজের লোক, আমরা যে বলি ডোমেস্টিক হেল্প, এখন ভদ্রলোকের মতো কথা বলি, সেই ডোমেস্টিক হেল্প আমাদের মা ঠাকুরুন ডোমেস্টিক হেল্প, লোকের বাড়িতে ধান সেদ্ধ করেছেন। ধান সেদ্ধ করে, সেই গল্প আছে আশুতোষ মিত্রের, পড়বেন। একবারে কালি ঝুলি লেগে মা সেখানে তিনি করছেন, ধান সেদ্ধ করলে তবে তার জীবিকা নির্বাহ হবে। রামলাল দাদা ঠাকুর তো লক্ষ্মী জলার মালিক ঠাকুর ছিলেন, অতএব ঠাকুরের পরে লক্ষ্মী জলার মালিক মা হওয়ার কথা। এই গোটা ওই 1.5 বিঘে যে জমি আছে, 1 বিঘে 10 ছটাক যে জমি আছে, তার ধানের অধিকার হচ্ছিলেন মায়ের। কিন্তু রামলাল দাদা সমস্ত ধান কেটে নিয়ে চলে গেলেন। মা ঠাকুরুন কিন্তু একেবারেও কুপিত হলেন না, এতটুকু শোকগ্রস্ত হলেন না। তিনি একটা ছোট্ট মালায় করে, নারকেল মালা হাতে করে, ওই পুরো ক্ষেতটা ঘুরে 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 করে 1 দানা 2 দানা করে এমনি এমনি করে ধান সংগ্রহ করলেন। সেই ধান ভাঙিয়ে চাল বানালেন, সেই চাল দিয়ে রঘুবীরের নবান্ন করলেন। কোনো ক্ষোভ নেই, কোনো কিছু নেই। এই যে ডাকাত বাবার হাতে ছেড়ে গেছিলেন, মায়ের তো যা কিছু হয়ে যেতে পারতো। এর মূলে হচ্ছেন লক্ষ্মী দিদি। মা কখনো এই ঘটনাটাকে প্রকাশ করবার কোনো অবস্থাতে চেষ্টা করেননি। এই জয়রামবাটির যে সময়টা কি কষ্টে মায়ের কেটেছে, কামারপুকুরে এত বেশি অত্যাচার হতো, মায়ের মা জোর করে ঠাকুর মাকে নিয়ে চলে গেছিলেন। জগদ্ধাত্রী পুজোয় মা গেছিলেন একবার সেই মায়ের বাড়িতে, দিদিমার বাড়িতে। ফিরে এসে দেখলেন যে রামলাল দাদা রঘুবীরের কি সেবা হবে এসব কিচ্ছু ভাবেননি, নিজের অংশে তালাচাবি দিয়ে চলে গেছেন। মা কিন্তু এতটুকু কোনো অভিযোগ করেননি। আর যে ওই যে ঘরটি রেখো, অবতার পুরুষের জন্মস্থান, সেইটিকে তিনি আগলে রাখার চেষ্টা করেছেন। এটা মায়ের সারা জীবনের দুঃখ, তিনি ঠাকুরের এই কথাটা শেষ অবধি রাখতে পারেননি। তাকে জয়রামবাটিতে গিয়ে থেকেছেন। জয়রামবাটিতে গিয়ে থেকেছেন মানে তীব্র অভাবের সংসার, সেইখানে কে না কে মা কোনো রকমে থেকেছেন, কিন্তু কখনো উফটি বলেননি। একটু একটু করে ভক্তের দল আসা শুরু করেছে, তাদেরকে মা গ্রিট করেছেন। এই সমস্ত নলিনীদি, মাকুদি, রাধুদি, এদের নানা রকমের ম্যানারিজম সহ্য করেছেন, কিন্তু কখনো তাদেরকে ছোট মামি, কখনো তাদেরকে তিনি কারুর সামনে ছোট হতে দেখেননি। লোকে বিরক্ত হয়েছে মায়ের ভাইদের কাণ্ড কারখানা দেখে, মা এতটুকু বিরক্ত হননি। তিনি যেন সেই মাতৃদৃষ্টিতে প্রত্যেকটা জিনিস ক্ষমার দৃষ্টিতে দেখছেন, নিজেকে যেন একেবারে মাতৃভাবে ডুবিয়ে দিয়েছেন, সেইভাবে আমাদের ভেতরে, আমাদের প্রতি সেই দৃষ্টি দিয়ে রেখেছেন। এক ছেলেপুলেদেরকে মন্ত্র দীক্ষা দিচ্ছেন, তারপরে সেই ছেলেপুলেরা মন্ত্র দীক্ষা পাওয়ার পরে, আমার তো জয়রামবাটিতে গেলে ওই ঘরটা, ওই বারান্দাটা দেখলে অদ্ভুত লাগে, একেবারে মন যেন হু হু করতে থাকে। ওই বারান্দায় মা বসেছেন, বারবার মনে হয় ওই ঘরের ভেতরে মন্ত্র দীক্ষা হয়েছে, ওই ঘরের ভেতরে ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে, ওই ঘরের ভেতরে সন্ন্যাস দীক্ষা দিয়েছেন মা। তারপরে মা ফিরে এসছেন, বারান্দায় বসেছেন, তারপরে যে শিষ্য তার সঙ্গে প্রসাদ ভাগ করে খাচ্ছেন, নিজের পাত থেকে তুলে দিচ্ছেন। কিংবা ওই যে আমাদের মায়ের মা শ্যামা সুন্দরী দেবীর ঘরের বারান্দা, সেইখানে বসে মা খেতে বসেছেন, আর রাখাল বালক সে অনেকক্ষণ বাদে খেয়ে ফিরে মাঠ থেকে ফিরে এসছে, দুজনে মিলে একসঙ্গে খাচ্ছেন। নিজের পাত থেকে মা ভাত তুলে দিয়েছেন সেই ছেলের পাতে। সে বলছে, হ্যাঁ পিসিমা, তোমাদের কি আলাদা ভাত, আমাদের কি আলাদা ভাত হয়? বলছে, আসলে জগন্মাতা নিজের হাতে করে প্রসাদ দিচ্ছেন উদারূপী। এই যে গানে আছে না, অন্ন দেমা অন্নপূর্ণে, অন্ন দেমা অন্নপূর্ণে, শারদে শুভদে দেবী, জ্ঞানম দেহি হয়ে দে জ্ঞান দেব। ওইখানে একটা জায়গা আছে,
হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমা গো সুধা ঔষধি, অন্তিমে চরণে সমাধি, মোক্ষং দেহি মে মোক্ষ দে। এই হচ্ছে তার দেবী সত্তা, কিন্তু তার মাতৃসত্তার আবরণে তিনি রেখে আছেন। গুরুরূপে কত ভাবে রক্ষা করেছেন, প্রত্যেককে রক্ষা করছেন। সিস্টার নিবেদিতা এসেছেন, সংঘ তার আগের ঘটনা না তারপরের ঘটনা, সিস্টার নিবেদিতা এসেছেন, মা ঠাকুরুনের কাছে স্বামীজি নিয়ে যাচ্ছেন, কারণ মা যদি তাকে গ্রহণ করেন তবেই তিনি গৃহীত হবেন। এই সিস্টার নিবেদিতার এই জীবনের এই অংশটা সিনেমায় খুব ভালো দেখানো হয়েছিল। সেখানে মা ঠাকুরুন জিজ্ঞেস করছেন যে তোমার কি নাম? সিস্টার বললেন মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বললেন বাচ্চা আমি অত বড় নাম বলতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। স্বামী সদানন্দ তার অনুবাদক, তিনি বললেন mother won't be able to utter such a big name, she will call you Cookie, which means a small baby. দেখুন কই আইরিশ কন্যা, মাকে যে জীবনে কখনো দেখেনি, তিনি সেই আনন্দ স্বরূপের কাছে সে নাচছেন। মাতার মাতৃভাব খুলে দিয়েছেন, মাতৃ হৃদয় খুলে দিয়েছেন। সেই মাতৃ হৃদয় যেমন আমজাদের স্থান আছে, সেই মাতৃ হৃদয় যেমন শরতের স্থান আছে, তেমনি এই অলিবুল নিবেদিতা এদের সকলের স্থান আছে। কি ভালোবাসা, এদেরকে কখনো চেনেন না, কিন্তু কি ভালোবাসা। মায়ের ভালোবাসায় তিনি পূর্ণ হয়েছেন। তার স্কুল উদ্বোধন করতে স্বয়ং মা আসছেন, শ্রীমা সারদা দেবী আসছেন। মাতা দেবী করে করে পাগল হয়ে থাকতেন নিবেদিতা। দেখুন কখনো তিনি এই ভারতের এইকে চেনেন না। আর মা ঠাকুরুন এই জয়রামবাটি, কলকাতা 2-4টি তীর্থস্থান ছাড়া আর কোথাও গিয়েছিলেন বলে কোনো খবর নেই। কিন্তু তার মাতা দেবী, তিনি কিন্তু সেই বিদেশি ছেলেপুলে তাদেরও মাতা দেবী, এমনকি ব্রিটিশ সরকার তাদেরও তিনি মাতা দেবী, তাদেরও তিনি মা, তারাও তার সন্তান। এই তিনি প্রত্যেককে এক এক ভাবে তিনি নানা রকম ভাবে তাকে রক্ষা করছেন। কখনো এই সরলা দেবীর জীবনের ঘটনা আছে, পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজি তার স্মৃতি কথায় লিখেছিলেন যে চলে যাব, মা চলে যাচ্ছেন, খুব মন খারাপ। তিনি মাকে বলছেন, মায়ের কাছে তার মন্ত্র দীক্ষা হয়েছে, তিনি বলছেন যাবেই তো মা, আমার কাছেই তো ফিরে যাবে, কিন্তু কিছু কাজ বাকি আছে, সেগুলো করে যাবে। 27 বছর ধরে তিনি কাশীতে তপস্যা করেছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না মায়ের কি কাজ। 27 বছর পরে 1954 সালে, 1951 সালে বলা ভালো, সেই সময় যখন শুরু হলো তখন ঠিক হলো তাকে নিয়ে আসা হবে। 1954 সালে মায়ের জন্ম শতবার্ষিকী হচ্ছে, সেইখানে তিনি এসেছেন এবং অন্যান্যদের মতো তিনিও আছেন। শঙ্করানন্দজি মহারাজ তাকে ডেকে পাঠালেন, ডেকে তাকে বললেন যে মেয়েদের জন্য আলাদা মঠ হবে, সেই মঠ হলে তোমাকে ডাকা হবে। তিনি বললেন যে আমার দ্বারা হবে না। ভারতী প্রাণমাতাজি বলকে তিনি বলছেন যে তোমার দ্বারা, আমার দ্বারা যদি হয়ে থাকে তাহলে তোমার দ্বারাও সম্ভব। শঙ্করানন্দজি মহারাজ স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য, তিনি বলছেন আমার দ্বারা যদি হয়ে থাকে তোমার দ্বারাও সম্ভব। এবং অসাধারণ ভাবে সেই কাজটি তিনি সম্পাদন করেছেন। নারী যে মঠ, মেয়েদের জন্য যে প্রথম স্ত্রী মঠ তৈরি হয়েছিলেন, তাকে একটু একটু করে, যেন মায়ের মেয়ে, তাকে একটু একটু করে গড়ে দিয়েছিলেন। মা যে বলেছিলেন কিছু আমার একটু কাজ বাকি আছে, সেই মায়ের একটু কাজ করতে সমস্ত জীবনটা তিনি অতিবাহিত করেন। 27 বছর কেটেছে তপস্যা, আর বাকি 27 বছর কেটেছে জগন্মাতার কাজ করতে করতে। 1954 সাল থেকে 1971 সাল অব্দি, 72 আমি যদি ভুল না বলে থাকি, এই সময়টা, পুরো সময়টা তিনি সারদা মঠকে নেতৃত্ব দিয়েছিলেন। লেখাপড়া বিশেষ জানতেন না, তিনি নিবেদিতা স্কুলে পড়াশোনা করেছেন, এবং যে বাহ্যিক জ্ঞান যে প্রচুর কিছু ছিল তা নয়। মাধবানন্দজি মহারাজ এই সব প্রসঙ্গে একটি কথা বলেছেন। নবদীক্ষিত ব্রহ্মচারী এবং সন্ন্যাসিনীদের তিনি একটি সভায় তিনি বলেছিলেন, সেখানে বলেছিলেন তোমাদের ভেতরে শ্রী শ্রী মায়ের পার্ষদ, সেবিকা নয় পার্ষদ, শ্রী শ্রী মায়ের পার্ষদ তিনি উপস্থিত আছেন। তুমি ইন্টেলেকচুয়ালি হয়তো সেরকম ভাবে কিছু পাবে না, সে ইন্টেলেকচুয়াল এনকোয়ারি করতে গেলে তোমাদের আমার কাছে যেতে হবে, কিন্তু জীবন গঠনের জন্য যেটা দরকার, আধ্যাত্মিক এনকোয়ারি, স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক সম্পদ যদি রক্ষা করতে কেমন করতে হয়, তাহলে তার কাছে তোমাকে অবশ্যই যেতে হবে। দেখুন মা তার ভেতরে কাজ করছেন, তার সম্পদ হিসেবে তিনি ব্যবহার করছেন। মায়ের দীক্ষা দেওয়ার পদ্ধতি নাকি ভারী সহজ ছিল। করতেন
দীক্ষা দেওয়ার পর তিনি বলতেন যে ঠাকুরই তোমার ইষ্ট, ঠাকুরই তোমার গুরু, তুমি সব, আমি শুধু তোমার মা। এবং তারপরে তাকে এইভাবে দিয়েছেন গুরুরূপে। তিনি কত ভাবে রক্ষা করছেন। এই গোটা সংঘ আজকে যে রক্ষা পেয়েছে, এই যে আমরা যে হাত পা নাড়ছি আপনাদের সামনে, আপনারা যে মাঝে মাঝে বেলুড় মঠে গিয়ে আনন্দ প্রকাশ করেন, এ শুধু মায়ের দয়া, মায়ের কল্যাণ রূপে, কল্যাণকারী শক্তি রূপে। যখন প্লেগ হলো তখন স্বামীজি বললেন আমরা সন্ন্যাসীরা এই সমস্ত জিনিসপত্র, এসব আমাদের কি হবে, মঠ ঘর বাড়ি নিয়ে কি হবে, এ বিক্রি করে দেব। মা ওদিক থেকে বলছেন না, জমি তো আমার নামে কেনা, নরেনের বিক্রি করার ক্ষমতা আছে কোথায়? নরেন ভুলেই গেছেন, বিশ্ববিজয়ী নরেন্দ্রনাথ তিনি ভুলেই গেছেন মায়ের এই বিষয়ে টনটনি আছে, আমার জিনিস, এখানে কোনো কিছু করা সম্ভব নয়। গুরু রূপে সংঘ জননী বলা হচ্ছে না, তিনি সংঘের গুরু রূপে সংঘকে রক্ষা করছেন, প্রতি অবস্থায় রক্ষা করছেন। বড় লাট সেই ছোট লাটের রাজসভায় তিনি অন্যরকম মুক্তি করছেন, শারদানন্দজিকে চাপ দিচ্ছেন যাতে তিনি এই বিষয়ে প্রতিবিধান করেন। তারা বলছেন যে রামকৃষ্ণ মিশন এই করে স্বাধীনতা সংগ্রামীদের সেই ভাবনা চিন্তাকে প্রমোট করে, সেটা যে একদম কমপ্লিট ভুল আইডিয়া। আর 5 জন হলে আমাদের মায়েরা বললে কি করতো ভগবান জানে। মা ঠাকুর নিজে এই কাজটিকে প্রতিহত করছেন, শুধু ওইখানে বলেই থামছেন না, বাধ্য করছেন, শারদকে বাধ্য করছেন যে তোমাকেই একটা চিঠি দিতেই হবে, না দিলে আমি কোনো রকম ভাবে কিছুতেই কিছু ছাড়বো না। এই হচ্ছে মা ঠাকুরনের দিব্য জীবন। কিন্তু যা কিছু করছেন সব কিছুর মধ্যেই ওইখানে আছেন। ট্রেনের কুলির সঙ্গে তিনি বলছেন তুমি আমার জানকী মা, তাকে ওইখানে বসে মন্ত্র দীক্ষা দিয়েছেন। সন্তান বিপদে পড়েছে, তাকে সেইখানে দীক্ষা দিচ্ছেন, মাঠের মধ্যে দুটো খড় পেতে সেইখানে বসে দীক্ষা দিয়েছেন। তার সমস্ত রকম সবকিছু ছাড় তার সন্তানদের জন্য। এই নিজের জন্মতিথিতে রাশি রাশি ফুলের স্তবক উপহার দিচ্ছেন, ফুলের অর্ঘ উপহার নিচ্ছেন। তারপরে উঠে যাচ্ছেন যে ভাইয়ের বউ সে অন্তঃসত্ত্বা, আজকে তার খেতে একটু দেরি হয়ে যাবে, তাই তার জন্য তিনি মাঝে দেবী, এটা বোঝা, এটা দেবী ছাড়া মানুষ এটা হজম করতে পারে না। মায়ের জন্মতিথির অনুষ্ঠান, শেষ জন্মতিথি যেটা জয়রামবাটিতে হয়েছিল, সেটা 1918 সালের কথা। মা সেই পুজো টুজো করে উঠে শরৎ মহারাজের দেওয়া সেই নতুন পেরে কাপড়টি পরে মা বসেছেন। তারপরে সবাই অর্ঘ্য দিচ্ছে, মা বলছেন শরতের নামে দাও, রাখালের নামে দাও, তারকের নামে দাও, এর নামে দাও, সব হয়ে গেছে। সবার প্রণাম টনাম গ্রহণ করলে আমাদের এরকম সেলিব্রিটি স্ট্যাটাস দিলে আমাদের যে কি হতো বলা খুব কঠিন। তা সেই সেলিব্রিটিকে অরূপানন্দজি দেখছেন যে তিনি একটা ছোট বাটিতে করে পুকুরে যাচ্ছেন, পেছন পেছন তার সঙ্গে গিয়ে দেখছেন মা গিয়ে পুকুরে গিয়ে মাছ ধুচ্ছেন। কেন মাছ ধুচ্ছেন? যে ঠাকুরের এই মায়ের যে ভাইয়ের বউ তার অন্তঃসত্ত্বা, আজ রান্না বান্না হতে দেরি হবে কিন্তু ভাত হয়ে যাবে, তাই তার জন্য ঝোল রান্না করবেন বলে মা এই সমস্ত করছেন, এই মাছ টাছ ধুচ্ছেন। কখনো তিনি যে আলাদা সত্তা আছেন সেটা কখনো কোনো অবস্থাতে প্রকাশ করতে চাইছেন না। একে বলছেন আমাদের যোগিন মাকে বলছেন তুমি তো ঠাকুরের কাছে যাও, গিয়ে বলবে যে মাঝে মাঝে আমারও যেন ভাবটা হয়। যোগিন মা ভাবলেন যে সত্যি ঠাকুরের গিন্নি তিনি তো অত বড় একজন সাধক, তার বউ, তার যদি ভাবটা না হয়, আমাদের স্ট্যান্ডার্ডে নামিয়ে আনলেন তাকে, বললেন গিয়ে ঠাকুরকে গিয়ে বলবো। ঠাকুরকে গিয়ে যেই বললেন ঠাকুর খুব গম্ভীর হয়ে থাকলেন, কোনো উত্তর দিলেন না। যোগিন মা আর কিছু না ভেবে ফিরে এলেন, এসে দরজা ফাঁক করতে গিয়ে দেখছেন মা পুজো করছেন, আর খিলখিল করে মা হাসছেন, আবার হাউ হাউ করে কাঁদছেন, আবার খিলখিল করে হাসছেন, আবার হাউ হাউ করে কাঁদছেন, আবার কখনো সমাধিতে স্থির হয়ে আছেন। তিনি যেমন দরজাটি খুলেছিলেন সেরকম দরজাটিকে টেনে ওই সিঁড়িতে অপেক্ষা করতে থাকলেন। তারপরে মা ঠাকুর যখন উঠে পড়েছেন, আওয়াজ টাওয়াজ বুঝলেন, তিনি এসে জড়িয়ে ধরে মাকে বলছেন যে তাহলে মা তোমার যে ভাব হয় না বলছো, দেখুন আমাদের যদি একটু কিছু ভাব হয় আমরা কতক্ষণে মানুষজনকে দেখাবো, কতক্ষণে মানুষ জানতে পারবে আই এম এ স্পিরিচুয়াল ম্যান, এটা কতক্ষণে মানুষ জানতে পারবে। জানানোর জন্য আমাদের কি সে আকুতি, মায়ের কিন্তু এসব কিচ্ছু নেই। একেবারে এই তুরিয়ানন্দজির কথা আছে না, প্রব্রাজিকা ভারতী প্রাণমাতাজিকে তিনি বলছেন তুমি মায়ের কাছে যাচ্ছ, মায়ের কাছে যাচ্ছ, যে মন আমরা অনেক চেষ্টা করেও এইখানে নামিয়ে আনতে পারি না, সে এইখানে তুলতে পারি না,
মা রাধু রাধু করে সেই মনটাকে এইখানে নামিয়ে এনে রেখেছেন। এই হচ্ছে মা ঠাকুরুন। যারা মাকে দেখতে পেত, বুঝতে পেত, তারা মায়ের স্বরূপ বুঝতে পেত। মাও চাইতেন না কেউ তাকে চিনুক, মাও চাইতেন না কেউ তাকে গুরু বলে জানুক। ইদানিং দেখছি আজকাল ছেলেপুলে এরকম কানে হাত দেয়, বিশেষ করে ছেলেদের মধ্যে বেশি দেখছি মায়েদের তুলনায়। যাদের দীক্ষা টিক্ষা হয়েছে, গুরুকে হৃদয় রাখার বদলে আমরা বেশিরভাগ সময় কানেতেই রেখে দিচ্ছি। আজকাল জিজ্ঞেস করি কাউকে কাউকে, কার কাছে দীক্ষা হয়েছেন? কানে হাত দিয়ে বলছেন পূজনীয় স্বামী বাগীশানন্দজি মহারাজ। আগের দিন আমি একটি ছেলেকে বললাম, কানে হাত কেন দিচ্ছ? গুরু তোকে কানে হাত দেওয়ার জিনিস না তো, গুরু তো হৃদয়ে থাকার জিনিস। হাত দিলে হৃদয়তেই দাও, যদি দিতেই হয়, এত স্পর্শ করে যদি গুরুকে ছুতে হয় তাহলে তাই দাও। মা কিন্তু কখনো দাবি করছেন না তার সন্তান, তিনি তার সন্তানকে তিনি একেবারে পক্ষী মাতার মতো রক্ষা করে চলেছেন, তার প্রতিটি বিপদে তিনি রক্ষা করে চলেছেন। কিন্তু তিনি যে গুরু, তিনি যে দেবী, তার জীবনকে পরিবর্তন করতে পারেন এটা তিনি কোনোটা কিছু করতে হচ্ছে না। মায়ের শেষ অসুখের সময় নলিনী রাধুদিকে মাঝে মাঝে মায়ের কাছে নিয়ে আসা হতো, যে রাধু কত মায়ের ওপর অত্যাচার করেছে, কত কি করেছে। মা বলছেন, কেন ওদের নিয়ে এসেছো? আমি মন তুলে নিয়েছি, মায়া কাটিয়ে ফেলেছি, ওদের নিয়ে চলে যাও। এই দেখুন, এটা অদ্ভুত, মায়া কাটিয়ে ফেলাটা এত সহজ নয়। আমাদের সবসময় মনে হতে থাকে না, আমি যদি চলে যাই আমার খেঁড়াকে কে দেখবে, আমার ভুঁড়াকে কে ঝোল ভাত করে দেবে। এই একজন দেখতে গেছিলাম, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু বলছেন মহারাজ আর কিচ্ছু ভাবছি না, আমার ছেলেটা তো কিচ্ছু বোঝে না, দামড়া 48 বছরের ছেলে, বলছেন সে নাকি কিচ্ছু বোঝে না, এদিকে ব্যাংকে চাকরি টাকরি করে, সমস্ত কিছু করে খায়, রীতিমতো গুছিয়ে সংসার করে, বলছে ওকে কে দিয়ে দিবে। আমি বললাম মা ওটা ছেড়ে দিন, ওকে তো এত বছর ধরে দেখলেন, 48 বছরে দামড়া করে ছেড়ে দিয়েছেন, এখন ওকে কে দেখবে সেটা ওর জন্য ছেড়ে দিন, আপনি এখন সব মনটা গুছিয়ে ভগবানের কাছে যান। বলছে যেতে তো চাইছি, কিন্তু এই যে মায়ার বন্ধন কাটিয়ে যেতে পারছি না। মা ঠাকুরুনকে দেখে মনে হতো তিনি যেন একটা মায়ায় আবদ্ধ হয়ে আছেন। রাধু মাকু এই সংসার টংসার নিয়ে খুব যেন মায়ায় আবদ্ধ হয়ে আছেন। কিন্তু এইটা অদ্ভুত দেখার মতো, যখন তার শেষ সময় সে উপস্থিত হলো, তখন স্বরূপটা তিনি বলছেন। এই বন্ধনটি তিনি রেখেছিলেন শুধুমাত্র জগতের কল্যাণের জন্য, তার শরীরটিকে ধারণ করার জন্য, তার লীলা বিলাসের জন্য। এই রাধু মাকুদি নলিনী দিয়ে এরা যদি না থাকতেন, যেমন হৃদয়রাম না থাকলে শ্রীরামকৃষ্ণ টিকে থাকতেন না, আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলা বিলাস করতে পারতাম না, ঠিক সেই রকমই রাধুদি মাকুদি নলিনী দিয়ে এই দিব্যত্রয়ী এরা যদি না থাকতেন, তাহলে আমরা মাকে নিয়ে আজকে কিছু করতে পারতাম না। মা লুকিয়ে রেখেছেন তার গুরু সত্তাকে, মা লুকিয়ে রেখেছেন তার দেব সত্তাকে। যদি চোখের সামনে এসে থাকে, শুধু একটাই নাম আছে, সেটা হচ্ছে মাতৃসত্তা। সাধক ভক্ত লিখেছিল না, মা নাম শিখাতে সবে, মা হয়ে এসেছো ভবে। এই জগতে সবাইকে কেমন করে মা বলে ডাকতে হয়, ভগবানের সামনে কি, ভগবানের সঙ্গে কিরকম সহজ সম্পর্ক তৈরি করতে হয়, এইটা যেন শেখানোর জন্য মা হয়ে এসেছো ভবে। আমরা ধুতি পরা মাকে, ঠাকুরকে মা বলে কল্পনা করাটা কঠিন। হ্যাঁ, ভূতেশানন্দজি কে কেউ কেউ মা বলে ডাকতেন, আমরা আমাদের মনে হতে ভীষণ রকমের ন্যাকামি হচ্ছে। একদিন মহারাজকে আমরা বললামও যে জানেন তো, আপনাকে যে মা বলে ডাকে আপনার কিছু অসুবিধা হয় না? উনি হাসছেন আর বলছেন, মায়ের তখন শরীর চলে গেছে জানো তো। শারদানন্দজি চিঠি লিখছেন, চিঠির উত্তর দিচ্ছেন, চিঠির শেষে লিখছেন, ইতি তোমার শুভানুধ্যায়িনী মা। তাই তিনি ভুলে গেছিলেন তার পুরুষ সত্তাটার কথা। কখনো ভূতেশানজি স্বীকার করলেন না, নিজের স্বরূপটাকে তিনি লুকিয়ে রাখলেন। মা ঠাকুরুন ঠিক সেই রকম ভাবে তার সেই দেবী এবং গুরু সত্তাকে ছাপিয়ে দিলেন মা সত্তা দিয়ে। তারপরে সেই যে আমাদের ভদ্রমহিলা যাকে তিনি বললেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। আগামী দিনের মানুষের জন্য একটা অদ্ভুত অভয়বাণী। সমস্ত জীবন মন্থন করে সেই মন্থন সুধা যেটি এলো, সেটি আগামী দিনের মানুষের কাছে তুলে দিলেন। তিনি সব সময় বলছেন, ভয় কি, আমি তোমার সঙ্গে আছি। আজও যখন বিপদে আপদে সবকিছুতে মনে হয় আমরা একেবারে দিশেহারা হয়ে গেছি, তখন ওই একটি আশ্বাস বাণী যুগ যুগান্তর ধরে আমাদের প্রেরণা দিয়ে যায়। সে বলতে থাকে, সবসময় জানবে তোমার একজন মা আছেন। আমরা যেন মায়ের এই
গুরু সত্তা এবং দেবী সত্তাকে অতিক্রম করে তার মাতৃসত্তা মাতৃসুধাতে যেন করে ডুব দিতে চাই, এবং সেই ডুব দিয়ে আমরা যেন সেই সত্তাটিকে আমাদের মধ্যে বিকশিত করতে চাই। শ্রী শ্রী মা আমাদের সকলের কল্যাণ করুন, এবং তাকে যেন আমরা সত্যিকারের আপন বলে বোধ করতে পারি, এবং তার দেবী এবং গুরু সত্তাকে নিশ্চয়ই স্বীকার করব, কিন্তু মাতৃসত্তায় যেন ডুবে যেতে পারি। তাহলে দেখবেন সেই মাতৃসাগরে যত ডুবতে থাকবো তত সুধা আমরা পাবো, এবং তত মণিমুক্ত সমৃদ্ধ হয়ে নিজেদের এই যে মানব জীবনকে সার্থক করে তুলব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिना विद्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। প্রণাম মহারাজ। প্রশ্ন থাকলে লিখতে বলেছেন। হ্যাঁ, উনি তো দিদিমণি তো আপনাদের এই সমাদায় নারী জাগরণ উনি তো লিখতে বলেছিলেন, প্রণাম জানাতে তো বলেননি। উনি বলেছেন খালি আপনার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে। এই কারুর কোনো প্রশ্ন নেই, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, মানে একেবারে খুব আনন্দের কথা। কারুর কোনো প্রশ্ন নেই। বিষয়টি এমন, এই যে বিশ্বজননী মাকে আমাদের সত্যিকারের মা করে প্রত্যেকের কাছে তাদের মাকে এনে দিয়েছে। জীবন্ত ভাবে শুধু মনে হচ্ছে চোখ বন্ধ করে থাকি আর মাকে অনুভব। কেন আমরা সেই সময় জন্মাইনি, কেন তাকে স্পর্শ সেই সময় করতে পারিনি? না, ও নিয়ে ভুল নেই। ওই কারণে তিনি তো রেখে গেছেন, এই যে ঠাকুর যে কথামৃত ঠাকুর যে মায়ের যে কথা লিখে গেছেন, চোখ বন্ধ করলে ওই লীলা দর্শন করার জন্য রেখে গেছেন। মা বরং অনেক বেশি কৃপাময়ী। আপনার আজকের বক্তব্যে হ্যাঁ, ঠাকুর তো মাত্র 3টি ছবি দিয়ে গেছেন, আর মা কতগুলো ছবি দিয়ে গেছেন। একটা হৃদয়ে সৎ অসৎ, সাধু অসাধু সকলকে সমান ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। যেখানে আমরা দুটি সন্তানের ভালোবাসতে গেলে দেখি কাকে কম হয়ে যায়, কাকে বেশি হয়ে যায়। এই যে গভীরতা জীবন্ত করে তুললেন আপনি, মনে হয় মাতৃ অনুভব চলতেই থাকুক, চলতেই থাকুক। প্রশ্ন তো হারিয়েই যায়, করব এই উদাহরণগুলো আমার মাথায় আসে না, ও মায়ের কৃপায় আমরা আসে। জানতে চাইছি কারো কোনো মানে প্রশ্ন করেছেন চারিদিক থেকে সবাই তো আমাদের সঙ্গে যুক্ত আছেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, না, মেঘমালাদি হাত তুলেছিলেন। মেঘমালাদি কি বলবেন সেটা শোনা দরকার। মেঘমালা সেনগুপ্ত, তিনি হাত তুলেছিলেন। মহারাজ, আপনি তো মায়ের এত কথা বললেন, যদি 3টে শব্দ বলেন যা আমরা প্রতিদিন পালন করব, যেটা আমরা আজকে এখানে সংকল্প নেব, 3টে শব্দ বলুন। আমরা সারাদাই নারী জাগরণ প্রত্যেকটা মা 3টে সারা জীবনের জন্য পালন করব। এমনি 3টে শব্দ আপনি বলে যান। ওই যে মায়ের হচ্ছে শেষকালে বলছেন না, ওই 3টি কথা মা বলেছেন। পরে অপরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, এটা নম্বর 1। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। আর ওই প্রথমে একটা যদি আছে, যদি শান্তি পেতে চাও নিজের কাছে লুকোবেন না। শান্তি পেতে চান না স্বস্তি পেতে চান? স্বস্তি পেতে চাইলে ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু ডু ইট, কিন্তু যদি শান্তি পেতে চান তাহলে নিজের জীবনের পরিবর্তন হবে। অন্যকে পরিবর্তন করার দরকার নেই। এই 3টে জিনিস, আমি কি চাই, ভগবানকে চাই না জাগতিক সুখ চাই, এটা সম্পর্কে আমাদের একটা কনফার্ম ভাবনা থাকা দরকার। এবং সেইটাই হতে গেলে নিজেকে নিখুঁত করতে গেলে, অন্যের দোষ দেখতে গেলে সেই দোষ আমার উপর পড়বে। তার চেয়ে যদি নিজেকে নিখুঁত করি, জগৎকে ভালো করে দেখবো। আর এই জগতে কেউ আমার পর নয়, সবাই আমার আপনার। খেঁদা ভোদা পচা, আমার মতো বোকা লোক, আপনার মতো চালাক লোক, সবাই আমরা সবাই তাঁর সন্তান, এবং সকলে তাঁর সঙ্গ করছি, এই বোধটা যেন আমাদের থাকে। এই 3টে জিনিস আপনি চেয়েছেন। আমার একটা প্রশ্ন আছে, যে শ্রী শ্রী মা সাধারণের মতো। হ্যাঁ, নিশ্চয়। হ্যাঁ, শ্রী শ্রী মা সাধারণের মতনই থাকতেন, ওনার তো ঘর কন্যা করছেন। যোগীন মা তো এরকম সন্দেহ প্রকাশও করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও মা উচ্চাবস্থায় থাকতেন। এটা কি করে
ওইটা হচ্ছে, এটা আত্মস্থানন্দজি আমাদের একটা খুব সুন্দর কথা বলেছিলেন। আমরা যখন দক্ষিণেশ্বর ঘুরে এলাম, মহারাজকে সেসব বলতে হতো তো যে কি দেখলাম। মহারাজ তখন জেনারেল সেক্রেটারি। মহারাজ বললেন যে জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে যে সমস্ত ছোটখাটো জিনিস আছে যেগুলো নিচু সুরের জিনিস, সেই যদি জীবনটাকে উঁচু সুরে বাঁধা যায়, তাহলে নিচু সুরের দিকে যেরকম মন যায় না, ঠিক সেরকম মনটাকে যদি উঁচুতে বাঁধা যায়, এই ছোটখাটো জাগতিক এদের দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এগুলো জানেন তো জীবনের অঙ্গ, কিন্তু ইউ ক্যান ইগনোর ইট। আপনার যদি লক্ষ্যটা যদি উঁচু হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ইউ ক্যান ইগনোর ইট অ্যান্ড গো ওয়ে, গো বিয়ন্ড অ্যাট দ্যাট স্ফিয়ার। এ উপরে যাওয়ার একটাই কথা, যত আপনি ইগনোর করতে পারবেন, যত আপনি জিনিসকে উপেক্ষা করতে, আমি বলছি না কাউকে ছোট দেখুন, এই কথা আমি একবারও বলছি না, কিন্তু আমার উদ্দেশ্যটা কি এবং এই উদ্দেশ্য পথে এইগুলো বাঁধা, এইগুলোকে যদি আমি ধরতে চাই তাহলে আমি উপরে উঠতে পারবো না, অতএব আমাকে এগিয়ে যেতেই হবে, আত্মশক্তিতে বলিয়ে আনবে, এগিয়ে যেতে হবে। মা এটা দেখিয়ে দিয়েছেন। দেখবেন যোগিন মা গঙ্গা স্নান করে ফিরে আসতেন, মা বলতেন বাবা তাড়াতাড়ি করে দাঁড়াই, নাহলে যোগিন যদি আমায় দেখতে না পায় তাহলে আসনটা ছুঁড়ে ফেলে বলবে, ও বড় মানুষের বেটি, একবার কি এসে দাঁড়াতে নেই। দেখুন মা সেটাকেও গ্রহণ করছেন। আবার এই যে রাধুতির মা, তিনি কত অত্যাচার করছেন সেটাও গ্রহণ করছেন। আবার কাঁপতে কাঁপতে ব্রহ্মানন্দজি এসে তাকে প্রণাম করছেন, সেটাও তিনি গ্রহণ করছেন। নাহলে ঠাকুরের দেওয়া জপের মালা, ঠাকুরের দেওয়া সমস্ত জীবনের সাধনের ফল গ্রহণ করার যিনি ক্ষমতা রাখেন, তিনি কি সাধারণ মানুষ? তিনি সাধারণ মানুষ নন। কতবার তার দৈবিক প্রকাশ ঘটিয়েছেন। যোগীন মহারাজের শ্রুতি কথায় আছে না, তিনি ভেবেছিলেন যে ঠাকুরও বোধহয় সাধারণ মানুষের মতো, এই বামুনদের মতো, তিনিও বোধহয় রাত্রিবেলা বউয়ের কাছে যান, কিন্তু ঘর থেকে বেরিয়ে মায়ের সে দিব্য রূপ দেখছেন। সেই জায়গাটা আমি দেখে এসেছিলাম, ওই স্পেসিফিক জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন। এখন অনেকটা বোঝা যায় না, রাসমণির সমাধি মন্দির আছে বলে, কিন্তু ওইখান থেকে দাঁড়িয়ে তিনি দেখছেন। আমরা কল্পনা করার চেষ্টা করছি, হাওয়াতে মায়ের মাথার গোমটা খুলে গেছে, চুলগুলো উঠছে, চাঁদের আলোয় মাকে দেখা যাচ্ছে, তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। ভগবানকে দেখতে না চাইলে ভগবানের এই দিব্য রূপগুলোকে আমরা অনুভব করতে পারবো না। অতএব যে যাই আঘাত করুক না কেন, ওগুলোকে উপেক্ষা করে এগোতে হয়। সবসময় লক্ষ্য থাকবে আমরা যেন ভগবানের দিকে এগোতে পারি। সুজয় বাবু, আপনার কি প্রশ্ন আছে বলুন, আপনি হাত তুলেছেন। হ্যাঁ মহারাজ, বলছি যে এই জগৎ তোমার আপনার, তোমার আবার মা বলছেন যে মানুষকে ভালোবাসো না তাহলে দুঃখ পাবে, ভালোবাসবে ভগবানকে শুধু। এই দুটো একটু মানে দুটো কাইন্ড অফ মানে একটু জগৎ তোমার হচ্ছে, জগৎ আসলে জগৎটা হচ্ছে ভগবানের। মা ঠাকুরুন দেখুন ঠাকুরকে ভালোবাসতেন, তাই শ্রীরামকৃষ্ণের যে জগৎ, সেই জগৎটা সবটা আপনার করে নিতে হয়। তাই এই জগতে আমার এই জীবনের লক্ষ্য হচ্ছে ভগবান। যখন আমরা ভগবানকে ধরবো তখন মানে ভগবানের সঙ্গে সংযুক্ত সকলকেই আমাদের ভালো লাগবে, কিন্তু কারুর সঙ্গে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হব না। কারণ মাঝখানে তো যে থ্রেডটা রয়েছে ভগবান, থ্রেডটা রয়েছে মায়া, মায়া রহিত একটা থ্রেড রয়েছে, যেটা যে কোনো মুহূর্তে আমাকে ডিট্যাচ করে দিতে পারে। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হলে ওই মায়াযুক্ত সম্পর্ক হবে। থ্রেডটা একটা তেল দিয়ে লাগানো থাকবে, যে তেলটা থেকে ছিঁড়ে ফেলে, যেমন তৈলাক্ত সুতা ছিঁড়ে ফেলতে কষ্ট হয়, ঠিক সেই রকম মায়া বিজড়িত যে সম্পর্ক সেটাকে করতে হবে। তাই বলছেন মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে সম্পর্ক মানে সেটা মায়া জড়িত সম্পর্ক, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক করলে এবং ভগবানকে কেন্দ্র করে যে সম্পর্কগুলো আছে সেগুলোকে যদি আমরা ধরতে পারি, তাহলে তার সাথেই মায়া সম্পর্কটা আসে না। এই মা বারবার করে বলছেন এই যে জগৎ তোমার, এটা বোধ করতে, জগৎ তোমার মানে জগৎ যিনি জগৎপতি তিনি তোমার, তাই তার সঙ্গে সংযুক্ত যিনি আছেন তিনিও আমার। এবং এই ভাবনা হলে মানুষের সঙ্গে সম্পর্ক হবে। দেখবেন আপনারাও যদি ভাবেন, এই যে কারুর সঙ্গে সম্পর্ক, মঠে গিয়ে তো অনেকের সঙ্গে সম্পর্ক হয়, সম্পর্ক সূত্রটা কি? আপনারা ভাবেন গুরু ভাই গুরু বোন, মঠ তুতো ভাই বোন, রামকৃষ্ণ মঠ তুতো ভাই বোন। আমরা তো এখন তুতো অনেক রকম তুতো করেছি, পাড়া তুতো ছিল, কুর্তুতো জাত তুতো ছিল, তারপরে পাড়া তুতো হলো, তারপরে স্কুল তুতো হলো, এখন ফেসবুক তুতো হয়েছে, তারপরে রামকৃষ্ণ তুতো। এই তুতো অবধি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ঠিক, ওই তুতোটা বাদ হয়ে গেলেই মুশকিল আছে। ঠাকুরের সঙ্গে সংযুক্ত এরা সবাই, কেউ যদি আঘাত দেয় দেবে, সে তার অভ্যাস, কিন্তু আপনি ওই মানুষের সঙ্গে সম্পর্ক করবেন না। তিনি ঠাকুরকে ভালোবাসেন তাই আপনি তাকে ভালোবাসেন,
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাকে আপনি ভালোবাসেন কেন? কারণ তাতে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্মিলিত, তিনি ঈশ্বরকে চান, ঈশ্বরের ভাবনায় ভাবিত হয়ে চান, তাই আপনি তাকে ভালোবাসেন। ওই সম্পর্কটা মানবিক থেকে দৈবিতে রূপান্তরিত করতে হবে। আরেকজন হাত তুলেছিলেন, কে একজন বলে দিচ্ছি, আর কেউ নেই তো? তাহলে আজ এই পর্যন্তই। যে ভ্রমর রয়, হ্যাঁ বলুন। মহারাজ, এই মা যে পঞ্চতপা করেছিলেন ওইটার বিষয়ে একটু বলুন মহারাজ। মা তো বলছেন ওটা একটা সাধারণ মেয়েলি ব্রত, মানুষজনকে দেখানোর জন্য। জগৎপতি যেমন তাকেও সাধন ভজন করতে হচ্ছেন লোকশিক্ষার জন্য, মাও ঠিক সেরকম করেছেন। ওই 5টি সূর্য, মেঝেতে 4টে আগুন আর মাথার উপর সূর্য, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এক মনে ভগবানকে ডাকা। তাতে এই যে তীব্র যে শ্রীরামকৃষ্ণকে ঠাকুরমা আর একটু থাকবেন? প্রণাম নেবেন না, ঠাকুরমা স্বামীজির চরণে সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী মজুমদার দিদি। ঠিক আছে। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার অবিলুণ্ঠিত প্রণাম। মহারাজজিকে আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকল রামকৃষ্ণ ভক্ত মন্ডলীকে আমার প্রণাম শ্রদ্ধা। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, আমাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে আদরিণী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। গুরুজি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞানায়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। গুরুজি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞানায়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কমলা কান্তের মন ভাইয়া আমার নিবেদন, কমলা কান্তের মন ভাইয়া আমার নিবেদন। দরিদ্রে পাইলে রতন, সে কি যতনে রাখে আদরিণী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি,
যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, সকলকে প্রণাম। মহারাজজি আমার প্রণাম নেবেন, ভালো থাকবে।